লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যা তাড়াতাড়ি। এখানে বাস 10 মিনিট দাঁড়াবে, যা খাবার খেয়ে নাও। চা কফি কিছু খাবা না নাকি তুমি? খেতে তো চাই। আমার ব্যাগগুলোকে একটু দেখবেন? আরে এই ব্যাগ গুলান আমি নিজের ব্যাগ মনে কইরা রাখো। আমি থাকতে অন্য কোন সর এইটারে চুরি করবো? তাই নাকি? তাহলে ওপরে আমার আরো 4টে ব্যাগ আছে, ওগুলো একটু দেখে নিও। আরে সব দেখা রাখুম, তুমি যাও। হ্যাঁ থ্যাংক ইউ। আরে শোনো, ওই ব্যাগ খানা। আর কোনো ব্যাপার না। স্যার, এখানে একজন ছিল, সে কোথায় গেল? ও তো নিজের জিনিস নিয়ে চলে গেছে। স্যার, আমার ব্যাগগুলো কোথায়? আরে ড্রাইভারকে জিজ্ঞাসা করো না। আরে আমার ব্যাগগুলো কোথায় গেল? ওটা পড়ুন। আরে রে 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 রে, এটা আমার প্রাণের জাঙ্গিয়া ছিল রে ভাই। এটাকে টেনে 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 কত বড় বাড়ি দিলি রে। এবার কে পড়বে? মনে হয় তুই এখানে নতুন এসেছিস। ওখানেই দাঁড়া। ঘরের নাম্বার কি রে তোর? 2 নম্বর না? বিছানার নাম্বার কত তোর? 1, তাই না? ওয়ার্ডেনের ট্রান্সফার হয়ে গেছে, কালকে আরেকজন ওয়ার্ডেন আসবে এখানে। ততক্ষণ আমি এখানকার। কোথা থেকে এলে তুমি? আসাম থেকে? মান্ডিয়া থেকে? বাঁকুড়া থেকে? তাহলে বর্ধমান? রানাঘাট? ব্যাঙ্গালোর থেকে? আরে আরে এখান থেকে সবাই ওখানে যায়, আর তুই ওখান থেকে এখানে এসেছিস। তোকে দেখে মনে হয় জন্মের সময় পড়ে গেছিলি তুই। দেখ, আমি আমার চোখগুলো জাঙ্গিয়া দিয়ে ঢেকে নিচ্ছি, ততক্ষণ তুই এখান থেকে পালা। যা পালা। ওই পালালি, পালিয়ে গেলি তো কর্পূরের মতো উবে গেল। কি গরম এখানে। দেখ ভাই, আমরা হলাম তোর সিনিয়র। একটা কথা বুঝে নাও, এখানকার সব নিয়ম আর আইন আমরাই তৈরি করি। তুমি এখানে যতক্ষণ আছো আমাদের সব কথা শুনতে হবে। তোকে আমাদের চাকর হয়েই থাকতে হবে। একটা রাক্ষস, দেখলি তো? শোন, তোর বাবা মা হয়তো তোকে কিছু টাকা দিয়েছে, সেটা তুই আমাদেরকে দিয়ে দে। যখন আমরা বলবো তখন বসবে, আর যখন উঠতে বলবো তখন উঠবে। আমরা 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 বললে শুয়ে পড়বে। সরি সরি, মুখ থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, বুঝে গেছি। এটা র্যাগিং নাকি? তোমাদের সবাইকে দেখেই মনে হচ্ছে যে তোমরা অনেক নামকরা পরিবারের ছেলে। ঠিক বলেছিস। তোমাদের জামা কাপড়গুলোও খুবই সুন্দর। এইটুকু একটা গ্রামে এত ভালো জামা কাপড় কিভাবে?
কোথা থেকে কিনেছো বলো? কত বোকা দেখো। হ্যাঁ শোন আমার কথা, আমার মা সকাল সকাল আমেরিকা গেছে আর সেখান থেকে আমার জন্য জামা কিনে এনে দিয়ে চলে গেছে। আর দেখ ভাই, আমার ড্রেসটা তো আরো বেশি দামি। আমার বাবা সুইজারল্যান্ড গেছিল আর ওখান থেকে উনি নিয়ে এসছে। ও, আর তোমারটা নেপাল থেকে? ইউগান্ডা। আই এম সো সরি বস, আমি তোমাদের খুব নিজ ভেবেছি। আমি তো লোকাল ড্রেস পরি, তোমরা তোমাদের ড্রেস দেখালে না, এখন আমিও আমার ড্রেসগুলো দেখাই। শুধু 1 মিনিট, ফোনটা বের করি। টানটারান। ইউ তো ব্র্যান্ডেড জিনিস পরে রে। আরে না না, এগুলো তো খুব দামি। তোমরা পার্ট টাইমে এটাই করো নাকি? কলেজের প্রিন্সিপাল, পুলিশ আর হোস্টেলের ওয়ার্ডেন, এই 3 জনকেই তোমাদের ব্যাপারে বলবো, তারপর তোমাদেরকে বের করে দেবো। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। ছেড়ে দাও প্লিজ। প্লিজ আমাদের পুলিশে কমপ্লেন। ভাই ভাই ভাই, না ভাই দাঁড়িয়ে আমরা তো জানতামই না তুমি এত বড় লোক। ভাই প্লিজ ভাই ছেড়ে দে ভাই, ছেড়ে দাও। ভাই আমরা এগুলো চুরি করিনি। কোথা থেকে নিলাম জানো? আরে চোর বাজারে। হ্যাঁ হ্যাঁ, আমরা চোর বাজার থেকে নিয়েছি। ওটা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। ওখানে যে কোনো জিনিস সস্তায় পাওয়া যায়। যদি তুমি চাও তো এটা ফেরত নিয়ে নাও। হ্যাঁ দিয়ে দে। আমার এইসব ফেরত চাই না, নিজের কাছেই রাখো। ঠিক আছে ভাই, আপনি আগে গিয়ে রেডি হয়ে যান। হ্যাঁ আমাদের থেকে ড্রেস নেওয়ার সাহস আছে? চল এখান থেকে। আরে রে বাপরে বাপ, কোথাকার ধারে গোবিন্দপুর এটা? কোনো বাস নেই, একটা ট্যাক্সিও নেই। আরে রে Hello, রে sir. রে, আই, কি হয়েছে ভাই? আপনি কি এখানে নতুন নাকি? আরে এত লাগেজ আছে মানে তাই তো হবে নাকি? কোনো পৌরাণিক গ্রামে এসেছি মনে হচ্ছে। কোনো ট্যাক্সি নেই, গাড়ি নেই, বাস নেই। আমি হোস্টেলে যাব কি করে ভাই? আপনি হোস্টেলে যাবেন স্যার? আরে আমি তো ওইদিকেই যাচ্ছি। দিন আমি ব্যাগটা ধরছি। আরে 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 নাও ভাই, আমার হাত ছেড়ে যাচ্ছিল। স্যার হ্যাঁ, আপনি বয়েজ হোস্টেল নাকি গার্লস হোস্টেলে যেতে চান স্যার? আরে হনুমান। স্যার স্যার কি রে, স্যার আমি লেডিস যে গার্লস হোস্টেলে যাব? আরে আমাকে বয়েজ হোস্টেলে নিয়ে চল রে। বয়েজ হোস্টেল চলুন না স্যার, চলুন আমি নিয়ে ভেরি গুড যাচ্ছি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। খুব স্যার, কাজের এই ছেলে ব্যাগটা তুমি। আমাকে দিন। এই না ভাই। কোথায় থাকো? এই গ্রামেই থাকি স্যার। তোমার বাবা উনি হসপিটালে ভর্তি স্যার। ফাইলসের? হ্যাঁ স্যার। স্যার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন? ওই বাড়িটার ঠিক পাশে হোস্টেল। এই বাড়িটার পাশেই? হ্যাঁ, স্যার। আহা! কি সুন্দর গ্রাম, কি সুন্দর মানুষ, কত সভ্য ভদ্র নম্র। যখন প্রথম তোমাকে দেখেছিলাম খুব গাল দিয়েছিলাম ভাই, ক্ষমা করে দিও। হ্যাঁ, এই ধরো দাও, ব্যাগ ব্যাগ, দাও স্যার। আমাকে। হ্যাঁ থ্যাঙ্কস ভাই, আমি আসছি, আরেকবার স্যার। দেখা করে আমার সাথে। আরে খুশি থাকো খুশি থাকো, যাও। হ্যাঁ এই এদিকে আয়, এদিকে আয়। এখানে তো শুধু একটাই ব্যাগ আছে, আর বাকি ব্যাগ কোথায় গেল? স্যার আপনি তো আমাকে একটাই ব্যাগ দিয়েছিলেন। মুখ ভেঙে দেবো। আমি তোকে 6টা ব্যাগ দিয়েছিলাম, এখানে একটা আছে, বাকি ব্যাগ দে। কি রে? হ্যাঁ? কি বললি? বোকা কোথাকার? বোকা? আর চুপ কর তুই। তোর নিজের মুখটাই তো চোরের মতো দেখতে। আমাকে একটা ব্যাগ দিয়ে তুই বলছিস 6টা ব্যাগ দিয়েছিস। কোথায় তোকে একা দেখে আমি সাহায্য করতে আসলাম, আর তুই আমাকেই চোর বলছিস? হ্যাঁ এই! এই, কে তুই? আমি কে? কার বাড়িতে হ্যাঁ? এসেছিস তুই? মুখ ভেঙে দেবো তোর। মুখটা দেখো একদম চোরের মতো। পকেটে খেতে এসেছিস কোনো একটা বাড়িতে, আর আমাকেই চোর বলছিস? হ্যাঁ, আমাকে তোর চোর মনে হচ্ছে? কি বললি তুই অনামুখ? তুই হলি 1 নম্বরের চোর, মুখ বন্ধ রাখ। শোন, এই এখানে আমি কারোর বাড়ি খেতে আসিনি, এই হোস্টেলে থাকতে আসছি। এত হাসি পাচ্ছে কেন? হোস্টেলে তো ছাত্ররা থাকে। স্টুডেন্ট নই আমি, এই হোস্টেলের ওয়ার্ডেন আমি। হ্যাঁ। ওয়ার্ডেন? আরে হ্যাঁ? কত বড় কলেজ, কত বড় বড় বিল্ডিং। লা 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 লা
আরে একদম সেম টু সেম জেরক্স। আরে কি করছিস ভাই, দেখে চালা। কিভাবে চালায় যে ঠিক নেই কোনো এদের। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ওর পেছনেই ঘুরে গেছি খালি। ও আমাদের ঘুরে দেখতে 3 বছর লাগিয়ে দিয়েছে। হাই স্কুলে আমরা শুধু আমাদের কাপড়টাই বদলেছি। আর ও আমাদের দুজনের মধ্যে কার এই ব্যাপারটা নিয়ে সব সময় আমাদের মধ্যে ঝগড়া হয়। কখনো কখনো তো মারামারিও লেগে যায়, আর কখনো কখনো তো পুরো যুদ্ধই লেগে যায়। তারপরে দুজনে মিলে নিজেদের মধ্যে ডিল করে নিলাম, গুরু আমাদের চেহারায় যেও না। আমরা যদি আমাদের আসল রূপ দেখাই না, হ্যালো ব্রাদার, আমরা কাউকে মারতেও পারি, সাবধানে দেখো। আরে আমাদের গার্লফ্রেন্ড তো পালিয়েছে, পালা ভাই। এগুলো তো পুরো পাগল। যাই এবার? হ্যাঁ চল তাহলে। ঠিক আছে, আসছি তাহলে। বাই বাই। ঠিক আছে, তুই এটা পিজিতে নিয়ে যা, একটা কাজ আছে, করে আসছি। হাই। সত্যি রে, খুবই ট্যালেন্টেড। কলেজের পর নাচ শেখাস, আবার পার্ট টাইম জবও করিস, কত কিছু করিস তুই। আর তোকে দেখে যে তুই রেস্টও করিস না, আর সাথে দুটো ছেলের সাথে ফ্লার্টও করিস, ফার্স্ট র্যাঙ্কও আনিস। এত কিছু কিভাবে করিস রে? মানুষ রেস্ট করার নামে অনেক সময় নষ্ট করে দেয়। যদি নিজের ভালো ভবিষ্যৎ প্রয়োজন হয়, তাহলে ভাবনা চিন্তাতেও টাইম ওয়েস্ট করা উচিত নয়, এতটা পরিশ্রম করা উচিত। চল, বাকি জ্ঞান আমি তোকে কালকে দেব। চল। হঠাৎ করে দেখিস না, কিন্তু দেখ তো ওরা পিছু করছে কিনা। হ্যাঁ করছে তো। এরা দুজন পেছনে থাকে বলেই সাহস পায়, না এরা নিজেরা কিছু করবে আর না তো কাউকে করতে দেবে। হ্যালোই, এই ধরনের ফ্লার্ট না খুব কাজের হয়, একদম সিকিউরিটি গার্ডের মতো সেফ রাখে এরা। মনে হয় আমি যেন সেলিব্রিটি, আর আমার পেছনে দুটো বডিগার্ডও রয়েছে। বি পজিটিভ। এই ডিম্পলের কি কাজ এখনো তুই জানিস না? তুই তো বেশ স্মার্ট। চল। খুব ঠান্ডা লাগছে। স্টুডেন্ট লাইফটা আমার কত ভালো ছিল। যবে থেকে ওয়ার্ডেন হয়েছি তবে থেকে আমার জীবন পুরো লুল হয়ে গেছে। এখন আমি ওয়ার্ডেন, এই চাবি আমার কাছেই থাকবে। এখানে তো একটাও বাচ্চা দেখা যাচ্ছে না। হ্যাঁ, সবাই বাইরে গেছে নাকি নাকি ভিতরে পড়ছে সবাই? হ্যাঁ, এক্ষুনি দেখে আসছে। তোরা সবাই আমার এত বেশি খেয়াল রাখিস, সেই জন্য তোদের সবার জন্য একটা ছোট্ট পার্টি। এনজয়। থ্যাংক ইউ। তুই আমাদের সবাইকে পার্টি দিয়েছিস আর তুই খাচ্ছিস না কেন রে ভাই? আসলে আমি শুধু আমার বসের সাথেই খাই, একা একা কখনো খাই না। আরে চল চল, তাড়াতাড়ি শেষ কর, ওয়ার্ডেন যদি জানতে পারে না সব কিছু নিয়ে চলে যাবে। আসতে দাও না ওয়ার্ডেনকে, আমরা কি ভয় করি? আরে চলে এসেছে তো। এই, এখানে তোমরা কি করছো? স্যার আমরা তো গ্রুপ স্টাডি করছিলাম। গ্রুপ স্টাডি করছো, কিন্তু আমি যে অন্য কিছু দেখতে পাচ্ছি। যবে থেকে এসছে এর মুখটাই দেখিনি আমি। এই, তোর নামটা কি রে? অ্যানাকোন্ডা স্যার। হ্যাঁ, মনে হচ্ছে তোর আওয়াজটা কোথাও শুনেছি। পাক্কা রেডিওতে শুনেছি। হ্যাঁ, এ কি রেডিও জকি ছিল নাকি? হনুমান মুখ। এই চল, টুপি খোল। হ্যাঁ, সে যতই অ্যালার্জি থাকুক তোর, চল টুপি খোল। আমার মুখটা খুব বাজে মুখ স্যার। দেখা স্যার আমার কথা টুপি খোল, না তো দাঁতে চড় মারবো। হনুমান, বাঁদর, শুয়োর একটা। তুই সেই মরকট না? হনুমান মুখ আমার ব্যাগ চুরি করে পালাচ্ছিলি তুই? পালাচ্ছিলি তুই? আমাকে হুমকি দিচ্ছিলি তুই? চলো চলো, এদিকে আয়, দাঁড়া। জামা খোল, জামা খোল। এক্ষুনি বৃষ্টি আসছে। হনুমান, জামা খোল তাড়াতাড়ি, মেরে ফেলবো গলা টিপে। চল তাড়াতাড়ি খোল। এবার থেকে কি করবি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, গেঞ্জি খোল। স্যার শীত করছে স্যার। মারবো ঝাপটা, গেঞ্জি খোল। খোল, লুঙ্গিও খোল। খোল, নামা, জাঙ্গিয়া নামা। আমার চোখ খারাপ হয়ে যাবে। চল বাইরে যা। প্লিজ স্যার এরকম করবেন না স্যার। আমি চাই তুই ঠান্ডায় দাঁড়িয়ে থাক। চল বাইরে যা। জাঙ্গিয়া খুলে নেবো। বেরো, সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকবি। কি ভাই, কি চলছে?
এখন আর তোকে কি বলবো, এখানে খুব বোর হচ্ছে। কেন? এর আগে আমি বসকে এতটা কখনোই রাগাইনি। আমাকে যেভাবেই হোক এই 1 বছরটা কাটাতে হবে। আচ্ছা ওইসব ছাড় ভাই, এটা বল তুই ওয়ার্ডেন কি করে হয়ে গেলি? এমনি ওয়ার্ডেন হয়নি, প্রথমে নাইট ওয়াচম্যান ছিলাম। একদিন তোমার বাবা আমাকে ধরে নিল, তবে থেকে ওয়ার্ডেন হয়ে এখানে চাকরি পেয়েছি আমি। আরে তোকে আমি এসব কি বলছি, শুয়ে পড়, ঠিক করে পড়াশোনা কর। এদিকে ফিরে এসো, ওইদিকে মুখ করে শুয়ে আছে গোয়ার কথা কার, গন্ডার কথা কার। চুপচাপ শুয়ে পড়, আর একে একটু ডিস্টার্ব করবি না। যদি ফের আসতে হয় না, আই ঠিক করে শো, উল্টো মুখ করে শুয়ে আছি। বাইরে কেমন লাগছে? খুব ঠান্ডা স্যার। কি বললে? খুব শীত করছে স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল ভেতরে আয়, চল আয়। থ্যাংক ইউ স্যার। ফের এরকম করবি আবার? না স্যার। তো যা, চুপচাপ শুয়ে পড়, যাই হয়ে যাক না কেন বাইরে আসবি না। ঠিক আছে, আমি নিজের রুমে যাচ্ছি স্যার। এরপর আপনি যতই চিৎকার করুন, যতই দরজা ঠকঠক করুন, তাও আমি খুলবো না স্যার। ভালো, যাও। স্যার আপনি যাবেন? কেন, আমার সাথে ঝুঙ্কুমুঙ্কু করবে নাকি তুমি? এসব বলতে মুখে আটকালো না তোর? এই আমার সেপারেট রুম আছে এখানে, তোদের সাথে আমি শুতে যাবো কেন রে? চল যা ভিতরে, যা যা গিয়ে শুয়ে পড় চুপচাপ, বাইরে বেরোবি না। হনুমান তোর এত ক্ষমতা যে তুই আমার ব্যাগ চুরি করবি, আর আজ এই দ্বিতীয় তালাটা কে লাগিয়ে গেল? এই বদমাশের দল, আমার সাথে প্রতিশোধ নিলি তুই? আরে রে, এই ঠান্ডায় বাইরে কি করে থাকবো রে? আমি এক্ষুনি আসছি, এই তোর রুমে আসছি আমি। লাইটও বন্ধ করে দিল। মা, আমার চিন্তা করো না, আর নিজের শরীরের খেয়াল রাখো। আর হ্যাঁ, ওষুধ শেষ হয়ে গেলে আমায় জানিও। আর হ্যাঁ মা, মোবাইলটাকে সামনে রেখো, না হলে বাবা এই মোবাইলটাকে বেচেও মদ খেয়ে নেবে। আর আমার জন্য এখন নতুন মোবাইল কেনা একটু সমস্যার হয়ে যাবে। ঠিক আছে মা, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আমার বাবা যদি মাতাল না হতো তাহলে আমার মা আর বাবার জুটিটা খুব ভালো হতো। আমার বাবা এত মদ খায়, তারপরেও মা সাপোর্ট করে। আমি যে প্রত্যেক মাসে টাকা পাঠাই জানিস, সেখান থেকেও মা মদ খাওয়ার জন্য বাবাকে টাকা দিয়ে দেয়। কি মজা হয় জানিস, যখন আমার বাবা মদ খায় তখন ভারতনাট্যম, কুচিপুড়ি, ব্রেক ডান্স সব ধরনের নাচ করে। এত কষ্ট দিয়ে তুই কি করে ভালো থাকিস? আরে ওই গানটা শুনিসনি নাকি? যদি আমরা হাসতে থাকি তাহলে সমস্যা আসবে না, যদি আমরা সুখী থাকি তাহলে বেচারা দুঃখ কনফিউজ হয়ে আমাদের থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে। এটা কিরকম গ্রাম? খুবই ধীরে ধীরে সময় কাটে। আরে মেয়েদের মতো কি রিয়াকশন দিচ্ছিস তুই? ছেলে কি না? রমেশ, বাইকটা দে না, একটু ঘুরে আসি। ভাই আমি দিয়ে তো দেবো, কিন্তু এতে পিক আপ, ব্রেক, পেট্রোল কিচ্ছু নেই। তোর সুরক্ষা তোরই হাতে, পারবি তো? এনে। থ্যাঙ্কস। আরে কি দেখছোটা কি? বাসন্তীর বাড়ির লোক কে আছে? হ্যাঁ আমি। আপনি? এই নিন, এই ওষুধগুলো নিয়ে আসুন। হ্যালো হ্যালো ভাই, 5,000 টাকা লাগবে, দিতে পারবি? আমার কাছে বিড়ি খাওয়ারও টাকা নেই রে। বাবা বাইক নিয়ে নিয়েছে, বলছে সাইকেলে করে কলেজ যা। সবকিছু তোর জন্য হয়েছে। তোমার বাবা আমার বাবার সঙ্গে কথা বলেছে, সেই জন্য দেখো আমাকে পকেট মানিও দিচ্ছে না। প্লিজ খারাপ ভেবো না তুমি।
এটা আমার এটা আমার এটা আমার এটা আমার ওই শোন রে, কি হলো? এই সমস্যাটা কি আরে রে তোর? কি বলবো ভাই তোদেরকে, একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও ফ্র্যাকচার হয়ে গেছে, বুঝতে পারলি? মনে হয় বিষয়টা খুব সিরিয়াস, আমাদের টাকা দেওয়া উচিত। এক মিনিট, আমিও দেখছি। এই এই নে এই নে ভাই। এনে ভাই, আমাদের কাছে এই ছিল। থ্যাংক ইউ ভাই, বাবা টাকা পাঠালেই তোদেরকে দিয়ে দেবো। আরে গুরু, যদি তুই পার্টির জন্য বা ফিসের জন্য টাকা নিতিস তাহলে তো তোকে লোন হিসেবে দিতাম, কিন্তু এই সিচুয়েশনের জন্য তোকে ফেরত দেওয়ার দরকার নেই। তুই তাড়াতাড়ি হসপিটালে যা। থ্যাঙ্কস। এখানে বাসন্তী নামের মেয়ে ছিল না? হ্যাঁ, আমি ওর বন্ধু শিলজা। ওর পায়ে ড্রেসিং হচ্ছে। আপনি কে? আমি বাসন্তীর জন্য ওষুধ নিয়ে এসেছিলাম, এই নিন। ওকে। হসপিটালের বিল দিয়ে দিয়েছি। আচ্ছা, তো তুমিই সেই যে ওর অ্যাক্সিডেন্ট করেছো? ওই আসলে একটা বাচ্চা মেয়ে চলে এসেছিল আর ব্রেকও ফেল হয়ে গেছিল। লোকেদের ধাক্কা দিয়ে গাড়ি থামাও। ছাড়, বাদ দাও। এখানকার খরচ দিচ্ছ যে গেলে কিছু বলবো না। ওকে, আমি যাচ্ছি। এই শোনো, তোমার থেকে আরো একটা হেল্প চাই। আজ কম্পিটিটিভ এক্সাম আছে, ওরও যাওয়ার কথা ছিল। আমি 4টের মধ্যে আবার চলে আসবো। তুমি কি ততক্ষণ এখানে থাকতে পারবে? এটা একটু বেশি হচ্ছে না? আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে তুমি আমার সুযোগ নিচ্ছ? এটা তো ঠিক না। সেরকম কিছু না, আমি তো নিজেই ওর হেল্প করছি। খুবই চিন্তিত। ও তো পড়াশোনার সাথে পার্ট টাইম জবও করে, আর সাথে ওর মায়ের খেয়ালও রাখে। ওর বাবা ড্রিঙ্ক করে আর দায়িত্ববোধ নেই। ওর এখানে খেয়াল রাখার মতো আমি ছাড়া আর কেউ নেই। তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে তাই বলছিলাম। ছাড়ো, বাদ দাও। আমি নার্সকে বলে দেবো, ঠিক আছে? থ্যাঙ্কস। হ্যালো, নার্স, নার্স তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। এবার কি করবো ম্যাডাম? যাও গিয়ে স্ট্রেচারটা নিয়ে এসো। ওকে ম্যাম, যাও।